বিশ্ব মানচিত্রের দিকে তাকালে বাবেল মানদেব প্রণালীকে কেবল একটি সাধারণ সামুদ্রিক পথ মনে হতে পারে, কিন্তু আজ এটি বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান নিয়ন্ত্রক। আর এই নিয়ন্ত্রণের চাবিকাঠি এখন এমন এক শক্তির কাছে যাদের একসময় হিসেবের খাতেই রাখেনি পরাশক্তিগুলো। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইয়েমেন আজ কেবল আত্মরক্ষার খোলস ছেড়ে বেরিয়ে আসেনি, বরং নিজেদের রূপান্তরিত করেছে এক অপ্রতিরোধ্য কৌশলগত খেলোয়াড়ে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীটি বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ভূরাজনীতিতে জয় পরাজয় কেবল সামরিক জোটের ওপর নির্ভর করে না, বরং সঠিক জায়গায় নির্ভুল আঘাত হানার ওপর নির্ভর করে। নিজেদের শক্তিমত্তার জানান দিতে তারা প্রতিপক্ষের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোকে বেছে নিয়েছে। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষার অহংকার চূর্ণ করে তারা তুরস্কের তৈরি সর্বাধুনিক আকিনজি ড্রোন মাটিতে নামিয়ে এনেছে। এখানেই শেষ নয়, সৌদি আরবের অর্থনীতির হৃৎপিণ্ড বলে পরিচিত রাস্তানোয়া, সাইবা, ইয়ানবু এবং জাজানের তেল স্থাপনাগুলোতে ধারাবাহিক আঘাত হেনে তারা রিয়াদ এবং তাদের পশ্চিমা মিত্রদের একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তাদের এই সামরিক চাল বুঝিয়ে দিচ্ছে প্রতিপক্ষের আকাশসীমায় এখন তাদের নজরদারি কতটা নিখুঁত। তবে সামরিক অভিযানের চেয়েও এখন বেশি শোরগোল ফেলেছে তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক চাল। রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সরাসরি মাশুল বা টোল বসানোর এক অভিনব পরিকল্পনা করছে এই সশস্ত্র গোষ্ঠী। বন্ধুরাষ্ট্র ইরানের সাথে আলোচনা করে তারা যে সুদূরপ্রসারী ছক কষেছে তা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্য চলাচলে তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এই পুরো প্রক্রিয়ার মূল লক্ষ্য কিন্তু সির্ফ অর্থ উপার্জন নয়, বরং এই জলপথ ব্যবহার করে তারা মূলত যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ওপর এক চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে, যা প্রথাগত যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। সবচেয়ে কৌতূহলদীপ্ত বিষয় হলো এই নিয়মের বেড়াজাল থেকে তারা মিত্রদেশ চীনকে বাইরে রাখার ইঙ্গিত দিয়েছে, অথচ প্রতিপক্ষ সৌদি আরবের ওপরে থাকা অঘোষিত নৌ অবরোধ একটুও শিথিল করেনি। সামরিক হামলা, আকাশসীমার নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক জিম্মি দশা, এই ত্রিমাত্রিক কৌশলের সফল প্রয়োগ ইয়েমেনকে আজ এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে এখন একটাই বিষয়, আরবের এই প্রান্ত থেকে উঠে আসা গোষ্ঠীটি কি অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় আঞ্চলিক পরাশক্তি হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা পাকা করতে চলেছে? ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।